রাজধানীর বিভিন্ন স্থানে আজও ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে বেড়েছে যান চলাচল, পেশাদারিত্বের সাথেই তা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকি করছে তারা। সাধারণ মানুষও এগিয়ে আসছেন শিক্ষার্থীদের সহযোগিতায়। তরুণরা বলছেন, সবার আগে দেশ, দেশ সংস্কারে এখন সবাই ঐক্যবদ্ধ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দেশ এখন তরুণদের হাতে, তাই অন্যান্য দায়িত্বের পাশাপাশি ট্রাফিক বিভাগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা। সাথে আছেন আনসার সদস্যরাও। আমাদেরকে সাহায্য করার নমুনা দেখে বোঝা যাচ্ছে যে মানুষ আসলে এতদিন অতিষ্ঠ ছিল। আমাদের ডিরেকশনে সবাই ট্রাফিক মানতেছে, জনগণরা আমাদের অনেক হেল্প করতেছে। অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা লাইন করে দিছি যাতে ওনারা তাড়াতাড়ি যেতে পারে। এত কষ্ট করতেছে রোদের মধ্যে, তারপরে ওদের মনে এত আনন্দ, আমাদের মনে অনেক আনন্দ। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে সব ধরনের নিয়ম মানব। শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের অনেককে সরবরাহ করা হয়েছে নির্দিষ্ট পোশাক, ছাতা সহ অন্যান্য সামগ্রী। শিক্ষার্থীরা বলছেন, কষ্ট হলেও দেশের জন্য কাজ করতে পেরে খুশি তারা। যারা ট্রাফিক মানে নাই বা হেলমেটবিহীন ছিল, তাদের 10 মিনিট আমরা এই ট্রাফিকের দায়িত্ব দিয়েছি। আমরা 3টা লাইনে গাড়িগুলোকে পার করতেছি, ইমার্জেন্সি লেন আর রিক্সার জন্য একটা লেন প্লাস একটা বাসের জন্য একটা লেন, এইভাবে আমরা কাজ করতেছি। সাধারণ মানুষও শিক্ষার্থীদের কাজে সন্তুষ্ট। বলছেন, ট্রাফিক আইন পরিপূর্ণভাবে না জানলেও পেশাদারিত্বের সাথে যানজট নিরসন করছেন তারা। এই ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওরা যেন একটু দিক নির্দেশনা দেয় আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে। প্রত্যেকটা সিরিয়ালে আগে আমাদের যে সিগন্যালগুলোতে 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো, এখন অনেকটাই কম দাঁড়ানো হচ্ছে। বিনা স্বার্থে যেন তারা শ্রম দিছে, এটা তাদের অনেক আনন্দের বিষয়, খুশির বিষয়। কারণ তারা দেশটার আবার সুন্দর করে সাজাইতে চাইতেছে। না বেশিক্ষণ তারা করে এলায় না, 5 থেকে 4 মিনিট তারপর ছেড়ে দেয়, আর এমনি কোনো যানজটও নাই। বাজার নিয়ন্ত্রণেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে তাদের তৎপরতা। তারা কথা বলছে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে, যাচাই করছে দাম, তাগিদ দিচ্ছে সবাইকে সচেতন থাকার। ছাত্র সমাজের সবাই, সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজে আসছি, যাতে কেউ বাড়তি দাম বা জনমানুষকে কোনো ভোগান্তিতে না ফেলাইতে পারে। জেলা কর্তৃক আমাদের বাজার মনিটরিং চলছে, আমরা আশা করি এই মনিটরিং আমরা অব্যাহত রাখবো। শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন সাধারণ মানুষও। খাবার ও পানি দিয়ে এই পরিবর্তনের ভাগীদার হচ্ছেন অনেকেই। সবার চাওয়া, নতুন করে আবারও যাত্রা শুরু করুক বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।